সিএনজি চালিত অটোরিকশা চালক বজল করিম গেল ৯ মার্চ ভোর ৫টায় অটোরিকশা স্ট্যান্ডে সিরিয়াল দেন তিনি। এ সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে আটক করে গাড়ি চেক করেন। কিছু না পেয়ে তাকে নিয়ে যেতে চাইলে বাধা দেয় অন্য চালকেরা। তখন কর্মকর্তারা বলেন, যেহেতু তার কাছে কিছু পাওয়া যায়নি তাই প্রাথমিক কিছু জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হবে। এই পর্যন্ত ঘটনাটিকে আইন শৃঙ্খলা বাহিনীর রুটিন তল্লাশি মনে হয়, কিন্তু না, এই তল্লাশির আড়ালে রয়েছে ভয়ঙ্কর উদ্দেশ্য। বজল করিমের ঘটনাটি কক্সবাজারের প্রবেশমুখ লিংক রোড সিএনজি স্ট্যান্ড থেকে শুরু। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। জানা যায় সেদিন ভোর ৫টায় স্ট্যান্ডে সিরিয়াল দেওয়ার পর সকাল ১০টার দিকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ডিএনসির কক্সবাজার শাখা। সে সময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা কয়েক ধাপে তার অটোরিকশায় তল্লাশি চালালেও কিছুই পাননি। এরপর তাকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থল থেকে ৮ কিলোমিটার দূরে ঝাউতলা গাড়ির মাঠে। সেখানে গিয়ে বজল করিমের স্ত্রীকে ডেকে দাবি করা হয় ৫ লাখ টাকা। অন্তত ৫ ঘন্টা ধরে দর কষাকষি চললেও বজলের স্ত্রী টাকা দিতে না পারায় বিকেল ৩টার দিকে ১,৮০০ পিস ইয়াবা দিয়ে ছবি তুলে তা প্রকাশ করা হয়। বজলকে আটকের পর মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা শাখার উপপরিদর্শক মোহাম্মদ তাইরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। তবে কালবেলার অনুসন্ধান, ঘটনাস্থলের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে মামলার এজাহারের সঙ্গে প্রকৃত ঘটনার মিল পাওয়া যায়নি। এছাড়া মাদকদ্রব্যের কর্মকর্তারাও ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। লিংক রোড অটোরিকশা মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বজলকে আটকের কথা শুনেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তিনি জানান, এখানে গাড়ি চেক করার পর আধা ঘন্টার পরও অনেক কিছু পাইনি, এরা কিছু পাইনি। হয়তো এগুলি কেটে দেখতে হবে, গাড়ি বলে কেটে দেখতে হবে, কেটে দেখা হবে বলে অনেক জোর করে গাড়িটা নিয়ে গেছে। একই ধরনের কথা বলেছেন বজলের স্ত্রী রাশেদা বেগম। তিনি কালবেলাকে বলেন, তারা জামাই কিছু হয়তো কিছু না ভাই, তোমার জামাই ছাড়ি দিও, তোরা ধৈর্য নয় বই থাকবেন, হ্যাঁ বই থাকি বই তাইতে প্রায় 1টা 3টা বাজছে। তারা হয় দাঁড়ায় না, রোজাদার মানুষ, আর হয়তো কোনে ডিলাগুলি বই থাকি মানুষ আর কিছু হতে এনে হতে তারা হতে 5 লাখ টাকা দিবা না, তোমার জামাতে হতে হ্যাঁ তারা জামাইতে কিছু 5 লাখ টাকা হর পাইম, আর তো 5 টাকা করে জমা নাই। সহকারী পরিচালক দিদারুলের সঙ্গে করে নিয়ে আসা সাংবাদিকের ভিডিওটি কালবেলার হাতে এসেছে। ভিডিওটির প্রথম 3 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সেকেন্ডে দেখা যায় দিদারুলের পাশে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী মোহাম্মদ মনির হোসেন একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে বজলের হাতে দিচ্ছেন। মনির হোসেনের বাম হাতে ব্যাগ আর ডান হাত দিয়ে ইয়াবা দিতে দেখা যায় হ্যান্ডকাপ পরা বজল করিমের হাতে। এরপর সেখানে একটি বক্তব্যে সহকারী পরিচালক দিদারুল বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে কলাতলি থেকে আটক করেছি। তিনি রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবার চালান নিয়ে আসছিলেন, অথচ বজল করিমকে আটক করা হয় লিংক রোড থেকে। তারেক আহমেদ, কালবেলা।